হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যখন ফ্যামিলি মেম্বার অ্যাড করেন ফেসবুকে, তখন এখানে পেন্ডিং অপশন চলে আসে। তো আপনারা কিভাবে এই পেন্ডিং অপশন সলভ করবেন সেটি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম আপনারা কিভাবে ফেসবুকে আপনারা ফ্যামিলি মেম্বার অ্যাড করবেন, অর্থাৎ এখানে আপনারা ফ্যামিলি মেম্বারের আপনারা যে কাউকে আপনারা অ্যাড করতে পারবেন। তো কিভাবে অ্যাড করবেন সেটি কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। তো আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের ভিডিওটি লিঙ্ক দেওয়া আছে, আপনারা লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নেবেন। তো আপনারা কিভাবে এখন এই পেন্ডিং অপশন আপনারা রিমুভ করবেন বা এখানে আপনারা কিভাবে আপনারা এই প্রবলেমটি আপনারা কিভাবে সলভ করবেন সেটি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। তো আপনাদের এখানে ফ্যামিলি মেম্বার অ্যাড করার সময় এখানে কিন্তু কিছু কিছু সময় পেন্ডিং অপশন চলে আসে, এখানে কিন্তু অ্যাপ্রুভ হয় না। কিভাবে আপনারা অ্যাপ্রুভ করবেন ফ্যামিলি মেম্বার সেটি কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো তার জন্য আপনারা এখানে আপনাদের কী করতে হবে, তার জন্য আপনারা প্রথমে চলে যাবেন, এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে আপনারা প্রথমে আপনারা সেটিংয়ে চলে যাবেন। তো ফেসবুকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন অপশন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এখানে ক্লিক করে দিবেন। তো সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল ইনফরমেশন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা এখানে এসে খুব সহজে কিন্তু এখানে আপনারা ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন। তো এখানে আপনারা কীভাবে রিমুভ করবেন, আপনারা পেন্ডিং অপশন কীভাবে রিমুভ করবেন, তার জন্য আপনারা থ্রি লাইন অপশনে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, তার নিচে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন রিপোর্ট প্রবলেম অপশন, এখানে একটি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিপোর্টটি তৈরি হচ্ছে। তারপর আপনাদের কিন্তু ফেসবুককে এখানে রিপোর্ট করতে হবে। তো তারপর এখানে ইনক্লুড ইন রিপোর্ট, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা যেহেতু এটি যেহেতু প্রোফাইল লাইন অন্তর্ভুক্ত একটি সমস্যা, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশন, এখানে ক্লিক করে দিবেন। তো তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি আপনাদের প্রবলেমটির একটি স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশট আপনারা কিভাবে দিবেন সেটি দেখিয়ে দেব, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার সমস্যাটি এখানে লিখতে হবে। তো কী লিখবেন এবং কিভাবে এখানে আপনারা একটি পিকচার অ্যাড করবেন সেটি কিন্তু দেখিয়ে দেব। তো এখানে পিকচার অ্যাড করার জন্য আপনারা অ্যাড ফ্যামিলি মেম্বার অপশনে চলে যাবেন। তারপর আপনারা সেখান থেকে কিন্তু একটি পিকচার সিলেক্ট করতে পারবেন। তো আমি সেখানে চলে যাচ্ছি, তো সেটিং অপশনে চলে যাচ্ছি। তারপর আপনারা অ্যাড ফ্যামিলি মেম্বার এখানে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোফাইল ইনফরমেশন কিন্তু থেকে কিন্তু আপনারা এখান থেকে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন। তো এটা কিন্তু প্রোফাইলের একটি এখানে সমস্যা হয়েছে, প্রোফাইলের অন্তর্ভুক্ত কিন্তু এটি একটি সমস্যা। তো এখানে আপনারা এখান থেকে আসার পর এখানে একটি স্ক্রিনশট নেবেন। তো এখান থেকে আমি একটি স্ক্রিনশট নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে একটি স্ক্রিনশট নিয়েছি। তো এই স্ক্রিনশটটি নেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে আমি সেভ করে দিচ্ছি। তো আপনারা যখন স্ক্রিনশট নেবেন তখন যে কোনোভাবে আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নিতে পারবেন। তো এই স্ক্রিনশটটি নেওয়ার পর আপনারা এখানে চলে আসবেন। এখানে আপনারা আবার এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট হেল্পলাইন সাপোর্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপর রিপোর্টে প্রবলেম, এখানে ক্লিক করে দিবেন। তারপর রিপোর্ট প্রবলেম, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে চলে আসার পর আপনাদের একটি পিকচার অ্যাড করতে হবে। আপনারা যে পিকচার যে স্ক্রিনশটটি নিয়েছেন ওই স্ক্রিনশটটি আপনাদের এখানে অ্যাড করতে হবে। তো এখান থেকে আপনারা বরাবরের মতন এখানে আপনারা প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর এখান থেকে আপনারা একটি অ্যাড ইমেজে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটি ইমেজ এখানে নিয়ে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে স্ক্রিনশটটি নিয়েছিলাম ওই স্ক্রিনশটটি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রাইব দ্য ইস্যু, এখানে আপনারা আপনাদের সমস্যাটি লিখতে হবে ইংরেজিতে, এখানে আপনাদের সমস্যাটি লিখে নেবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমার মতন করে কিন্তু এখানে একটি সমস্যা কিন্তু এখানে আমি কপি করে রেখেছিলাম আগে থেকেই, তো এখানে কিন্তু আমি পেস্ট করে দিয়েছি। তো আপনারা এভাবে কিন্তু লিখে দিবেন। তো আপনারা হুবহু কপি করবেন না, এরকম করে আপনারা লিখে দেওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু আমি লিখেছি যে আই হ্যাভ অ্যাডেড ফেসবুক ফ্যামিলি মেম্বার্স বাট ইট ইজ নট বিং অ্যাপ্রুভড, প্লিজ গিভ এ সলিউশন অ্যান্ড পেন্ডিং প্রবলেম সলভ। তো এভাবে কিন্তু আপনারা ইংরেজিতে কিছু 2-3 লাইন লিখে দিবেন। তারপর কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু এখানে তাদের কাছে কিন্তু চলে যাবে, রিপোর্টটি কিন্তু চলে যাবে। তারপর কিন্তু তারা রিপোর্টটি রিভিউ করবে, রিভিউ করার পর কিন্তু তারা কিন্তু অ্যাপ্রুভ দিয়ে দেবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।